দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতেই ভোট পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বাঁকুড়া জেলায় পৌঁছালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিন তিনি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তৈরি স্ট্রং রুমে সরেজমিনে পরিদর্শন করেন। সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের নজরদারিতে গোটা এলাকা কার্যত দুর্গে পরিণত হয়েছিল। रूट होता है, थ्री लेयर सिक्योरिटी यहाँ पे होगा, कोई प्रॉब्लम नहीं होगी यहाँ पे। सर, अलग से आपने कोई परामर्श दिया यहाँ पर? परामर्श जो देना था हम लोगों ने, जितने भी सर्कुलर वर्कुलर सब निकाल दे दिया डीओस को हमने, एंड डीओस जो है सब उसी हिसाब से पूरा इम्प्लीमेंट करेंगे। और 3 तारीख को शाम को 5 बजे तक एक रिपोर्ट देंगे कि जितने भी कंप्लायंस हुए सर्कुलर, उसी हिसाब से सब व्यवस्था करी गई है। अच्छा, ट्रेनिंग दी गई, सब किया गया है। और फाइनली जो अपना जो थर्ड रेंडमाइजेशन होगा आपका काउंटिंग पर्सनल का, वो आपका सुबह 5 बजे होगा, 4 तारीख को, एंट्रेंस ऑफ ऑब्जर्वर। সূত্রের খবর, হেলিপ্যাডে অবতরণের পর সড়ক পথে তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। সেখানে স্ট্রং রুমের চারপাশে থাকা সিসিটিভি নজরদারি, প্রবেশ ও প্রস্থান পথের নিরাপত্তা এবং মোতায়েন থাকা বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক ও পুলিশ কর্তারা। প্রায় আধ ঘন্টা ধরে পর্যবেক্ষণের পর মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের জানান, বাঁকুড়া জেলার স্ট্রং রুমগুলিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আজ বিশ্ববিদ্যালয়ে এসে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। এখনও পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো বড়সড় ত্রুটি চোখে পড়েনি। পরিদর্শন শেষে তিনি পুনরায় হেলিপ্যাডে ফিরে যান এবং সেখান থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। ভোট শেষ হলেও ইভিএম, ভিভিপ্যাট মেশিনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এই তৎপরতা যা যথেষ্ট গুরুত্বপূর্ণ তা স্পষ্ট। বাঁকুড়ায় শান্তিপূর্ণ ও স্বচ্ছ গণনা প্রক্রিয়া নিশ্চিত করতে এই নজরদারি বড় ভূমিকা নেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।